বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে পুঁই শাকটা এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে সম্পূর্ণ পুঁই শাকটা ধুয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে আস্তে করে ভাপাতে দেব। 10 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এখানে ভাপানোটা 10 মিনিটের জন্য হতে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিয়েছি। আর সেই কড়াইতে পরিষ্কার করে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম করে এর মধ্যে হাফ চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম। কুমড়ো আর বেগুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব কুমড়ো আর বেগুনটাকে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। কুমড়ো আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি দিয়ে ভালো করে পুঁই শাকটাকে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে ভাজা হয়ে গেছে, 2 মিনিট রেখে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে পুঁই শাকটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একটু গায়ে হয়েছে। এবার এখানে পুঁই শাকটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে। এখানে পুঁই শাকের চচ্চড়ি পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পড়বে।